হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের পরে অর্থাৎ সিলেট শহর ঘেঁষা যে সুরমা নদী তীরবর্তী সেখানে চাঁদনী ঘাট, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। সেই প্রকল্পের উদ্বোধন শেষেই তিনি সিটি কর্পোরেশনে এই সুধীর সমাবেশস্থলে এসে উপস্থিত আছেন। এখন যে বিষয়গুলো একটু সামনে এসেছে, যে কথাগুলো আসলে বিভিন্ন মহল থেকে মূলত আলোচনার জায়গাটা তৈরি হয়েছে আজকে, সেটি হচ্ছে যে নতুন করে স্পোর্টসের ব্যাপারে। অর্থাৎ এই যে কিশোরীদের অর্থাৎ 12 থেকে 14 বছর বয়সী কিশোরীদের যে খেলোয়াড় হিসেবে আসলে তৈরি করা, এটি আসলে বিগত সময়ে কোনো সময় আসলে দেখা যায়নি। সেই জায়গা থেকে নিঃসন্দেহে একটি ইতিহাসের জায়গা তৈরি করবে এমনটাই বলা হচ্ছে। আর যারা স্পোর্টসম্যান আছেন, যারা বুদ্ধা আছেন, নিশ্চয়ই সেই আলোচনাটি আছে, সেই আলোচনার মধ্যেই আপনারা আছেন। তো সেই জায়গা থেকে যদি আমি একটু যোগ করি, তাহলে তো বলাই যায় যে যেটি আমাদের স্টুডিও থেকে যে অতিথি তিনি আমাদেরকে আসলে বলছিলেন, সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে এই যে প্রতিভা অন্বেষণ, বিশেষ করে খেলোয়াড় 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটি নিয়ে বিগত সময়গুলোতে এগুলো নিয়ে বেশ আলোচনা যেমন ছিল, সমালোচনাও ছিল, যে প্রতিভাকে তুলে নিয়ে এসে সামনে আনা, সেই জায়গাটা নিঃসন্দেহে নিরসন হবে এমনটাই আসলে বলা হচ্ছে। এবং একেবারে প্রত্যন্ত এলাকা থেকে যে পর্যায়ক্রমে যে খেলোয়াড়দের তৈরি করার যে বিষয়টি রয়েছে, সেটি যে ধরনের পরিকল্পনা আসলে নেওয়া হয়েছে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে, সেটি নিঃসন্দেহে একটি মাইলফলক জায়গা তৈরি হবে, খেলোয়াড় বের হয়ে আসবে এমনটাই কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। তো তথ্যের জায়গা থেকে যদি বলি যে এই যে নতুন করে স্পোর্টসের জন্য যে রেজিস্ট্রেশন করেছেন সেই কিশোরীরা, তথ্যের জায়গা থেকে 1,60,000-এর উপরে সেটি সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এটি হয়েছে।